সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কেরানীগঞ্জ যে দক্ষিণ থানার কেরানীগঞ্জের আগানগর ব্রিজের ঢাল এলাকা সহ কদমতলীতে সন্ত্রাস, চাঁদাবাজ, হকার মুক্ত এবং যানজট মুক্ত করার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা আয়োজন করেছেন এই কেরানীগঞ্জের সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী ইমানুল্লাহ মাস্তান সাহেব এখানে রয়েছেন। সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং যে ফুট হকার যে রাস্তাঘাট বন্ধ করে দেয়, গাড়ি ঘোড়া চলতে পারে না, সেই জন্য আজকে হকার মুক্ত এবং যে ফুট মুক্ত এবং এই রাস্তা ফুটে কোনো দোকানপাট থাকবে না। সেলিম ভাই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এই কেরানীগঞ্জের সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী ইমানুল্লাহ মাস্তান এবং সাধারণ সম্পাদক যে সেলিম ভাই রয়েছেন, যারা অক্লান্তিক পরিশ্রম করে এই হকার মুক্ত করেছে এবং সন্ত্রাস মুক্ত করেছে। সন্ত্রাস মুক্ত ও হকার মুক্ত করার লক্ষ্যেই আজকে এই র্যালি আয়োজন করা হয়েছে। 13ই জুলাই কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হকারদের যে তাণ্ডব ছিল, হকাররা রাস্তাঘাট বন্ধ করে রেখেছিল, কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে হকার মুক্ত রাস্তাঘাট, যাতে কোনো রকম হকাররা রাস্তাঘাট বন্ধ করতে না পারে, রাস্তায় চলবে গাড়ি। এই লক্ষ্যে আজকে এই র্যালির আয়োজন করেছেন কেরানীগঞ্জের সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজী ইমানুল্লাহ মাস্তান এবং হাজী মোহাম্মদ সেলিম সাহেব, যারা এই হকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত সকলকে সতর্ক করার লক্ষ্যেই যাতে কোনো রকম চাঁদাবাজি, রাস্তায় ফুটপাতে দোকানপাট বসিয়ে যাতে কোনো রকম চাঁদাবাজি করা না হয়। আপনারা জানেন যে এখানে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষিত করেছেন এই হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান এবং হাজী সেলিম ভাই, যারা সকলে মিলে এখানে আজকে এই চাঁদাবাজ মুক্ত যে সভা করেছেন এবং র্যালির আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যাতে কোনো রকম হকাররা এই রাস্তাঘাট দখল করতে না পারে, হকাররা যাতে কোনো রকম এই রাস্তায় ফুটপাতে দোকান বসিয়ে যাতে যানজট সৃষ্টি না করতে পারে, সেই লক্ষ্যেই আজকে এই কদমতলী যে বাবুবাজার ব্রিজের ঢাল রয়েছে, কদমতলী চৌরাস্তা, এই চৌরাস্তায় র্যালির আয়োজন করেছেন হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান, যিনি কেরানীগঞ্জের সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম ভাই এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত সহসভাপতি বাহার ভাই রয়েছেন, কাঞ্চন ভাই রয়েছেন, যারা সকলের আসলে নাম বলা যাচ্ছে না, যেহেতু এখানে চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যেই আজকে এই র্যালির আয়োজন করেছেন। এখানে বাহার ভাই, আজহার ভাই এবং আমরা দেখছি যে আবু জাহিদ মামুন এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যিনি যুবদলকে সুসংগঠিত করে রেখেছেন। আপনারা দেখেন যে আজকে এই র্যালিতে যারা আজকে র্যালির আয়োজন করেছেন এই হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান এবং এখানে রয়েছেন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম সাহেব, এখানে রয়েছেন আজহার ভাই, এখানে রয়েছেন আবু জাহিদ মামুন, এখানে রয়েছেন রফিক ভাই, এখানে রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দরা, যা সকলের নাম বলা যাচ্ছে না। কিন্তু আমরা দেখছি যে আজকে এই কদমতলী যে চৌরাস্তাটি রয়েছে এবং ব্রিজের ঢাল পর্যন্ত পুরাটাই একদম ক্লিন হয়ে গেছে, যে যানজট বলতে নেই এবং এখানে যে ফুটপাত বসেছিল সেই ফুটপাত আজকে এখানে নেই।
চলে, কিন্তু আমরা দেখেছি যে এই ফুটপাতের জন্য এখানে রাস্তায় চলাচল করতে পারতো না, গাড়ি চলাচল করতে পারতো না। কিন্তু আজকে দেখেছি যে ফুটপাত মুক্ত হওয়াতে যে আজকে গাড়ি ঘোড়া চলছে এবং মানুষজন হাঁটা চলা করছে। কিন্তু আগে কখনো এইভাবে আমরা দেখি না। আগে ছিল চাঁদাবাজি এবং সন্ত্রাসী এবং মাদকের আকড়া। আজকে আমরা কিছুই দেখছি না। আজকে দেখছি যে কদমতলী যে চুনকুটিয়া কদমতলী যে চৌরাস্তা, এই বাবুবাজার ব্রিজের ঢালে, আগানগর ব্রিজের ঢালে যেভাবে আজকে এই র্যালির ও আলোচনা সভার আয়োজন করেছেন হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান, এবং এখানে রয়েছেন সাধারণ সম্পাদক যে হাজী মোহাম্মদ সেলিম, এখানে রয়েছেন আজহার ভাই, এখানে রয়েছেন আবু জাহিদ মামুন, এখানে রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে উপস্থিত রয়েছেন রফিক ভাই, যিনি বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যেভাবে এই র্যালির আয়োজন করেছেন, যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং যাতে কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম এই কদমতলী, আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জে না হয়, তাই সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি কেরানীগঞ্জের যে রূপকার, যিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সেই নেতা আজকে আমাদের মাঝে রয়েছেন আলহাজ ইমানুল্লাহ মাস্তান সাহেব, এবং রয়েছেন যে সাধারণ সম্পাদক সেলিম ভাই, এখানে রয়েছেন আবু জাহিদ মামুন, এখানে রয়েছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এখানে চাঁদাবাজ মুক্ত যে র্যালিটি রয়েছে, এখানে যে ফুটপাত যে দখল মুক্ত যে র্যালিটি, যে ফুটপাত আর থাকবে না, ফুটপাত কোনো রকম রাখা যাবে না, ফুটপাত কোনো রকম যাতে এখানে না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্যান্য নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে এই র্যালিতে। আপনারা দেখেন এই র্যালির আয়োজন করেছেন কেরানীগঞ্জের সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি আপনারা জানেন যে ইমানুল্লাহ মাস্তান সাহেব, হাজী ইমানুল্লাহ মাস্তান, এবং সাধারণ সম্পাদক সেলিম ভাইয়ের নেতৃত্বে এই মিছিল, এই র্যালির আয়োজন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কোনো ফুটপাতে চাঁদা হচ্ছে না এবং কোনো ফুটপাত বসতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখেন যে আজকে কেরানীগঞ্জের যে কদমতলী চৌরাস্তা এবং যে আগানগর ব্রিজের ঢালে কোনো রকম এই চাঁদাবাজি হচ্ছে না এবং কি ফুটপাত বসতে দেওয়া হচ্ছে না, আজকে উপস্থিত রয়েছেন এই আলহাজ ইমানুল্লাহ মাস্তান, হাজী ইমানুল্লাহ মাস্তান সাহেব, রয়েছেন আলহাজ সেলিম ভাই, যিনি এবং আবু আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আজকে আগানগর ব্রিজের ঢাল এলাকা সহ কদমতলীতে সন্ত্রাস, চাঁদাবাজ যে মুক্ত এবং ঝঞ্ঝট মুক্ত করার লক্ষ্যে র্যালি এবং আলোচনা সভার যে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত সিট ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি যিনি আলহাজ ইমানুল্লাহ মাস্তান সাহেব, এখানে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক আলহাজ সেলিম সাহেব, এখানে উপস্থিত রয়েছেন লায়ন মার্কেটের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, এখানে উপস্থিত আছেন আবু জাহিদ মামুন সাহেব, এখানে উপস্থিত আছেন বাহার সাহেব, যিনি বিএনপির যখন ক্রান্তিকালীন সময় ছিলেন তখন এরা রাজপথে ছিলেন। আজকে আমরা দেখেছি যে এই কদমতলী চৌরাস্তা, আগানগর ব্রিজের ঢালে যে র্যালিটি হয়েছে, এই র্যালির
ছিট ব্যবসায়ীর উদ্যোগে যে র্যালিটি হয়েছে, এই র্যালির যে সম্মানিত সভাপতি আলহাজ এখানে যেভাবে আজকে র্যালিটি বের করেছে যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং কোনো রকম ফুটপাত বসানো যাবে না, ফুটপাত দখল মুক্ত করার জন্যই আজকে এই ব্যবসায়ী ছিট ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ এসে এখানে এই আয়োজন করেছেন, এই র্যালি, আলোচনা সভা এবং স্থান আপনারা দেখছেন কদমতলী গোল চত্বর এবং 11 নম্বর ব্রিজের ঢালে। এখানে উপস্থিত ইমানুল্লাহ মাস্টার সাহেব, এখানে সেলিম সাহেব, এখানে রফিক সাহেব, এখানে আবু জাহিদ মামুন, এখানে যে সম্মানিত সাধারণ সম্পাদক বাহার ভাই রয়েছেন। আপনারা দেখেন অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন এবং এখানে রয়েছে আগানগর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক জসিম সাহেব এখানে রয়েছেন। আপনারা দেখেন আজকে এই র্যালির থেকে আমরা দেখতে পেলাম যে এই ছিট ব্যবসায়ীরা কোন রকম সন্ত্রাস, চাঁদাবাজ এবং ফুট দেখতে চাচ্ছে না, ফুট মুক্ত করতে চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সকল নেতা কর্মী এখানে উপস্থিত রয়েছেন। তবে এই র্যালি থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই রাস্তায় কোন রকম ফুট বসবে না, এই ফুটপাত বসে রাস্তার ঝঞ্ঝাট থাকবে না, যানজট করা যাবে না, যানজট মুক্ত থাকবে এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এই কদমতলী থাকবে। এখানে ইমানুল্লাহ মাস্টার সাহেব এবং সেলিম সাহেব, আবু জাহিদ মামুন এবং রফিক ভাই এখানে আমরা রফিক ভাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লায়ন সুপার মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক রফিক ভাই। আমরা রফিক ভাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়ের ভাই, সাধু ভাই, আমরা সবাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। এনএস ভাই উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেন্টু ভাই, আমরা সেন্টু ভাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লায়ন মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক রফিক ভাই। আজকে এই চাঁদাবাজ, সন্ত্রাসবাজ ও হকার মুক্ত কদমতলী চাই, এই বিশাল র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আজকে জ্ঞানগঞ্জ ছিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমানুল্লাহ মাস্টার ও যারা আমার সভাপতি আশেপাশে ব্যবসায়ী আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং লায়নবাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সাথে আমরা সহমত পোষণ করছি। আমরা চাই এই কদমতলী সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং হকার মুক্ত। এটা আমার দীর্ঘদিনের চাওয়া। আমরা দীর্ঘ 12 বছর এখানে ব্যবসা করছি। আমরা এই জিনিসটা থেকে আমরা উত্তরণ পাচ্ছি না। আমরা চাই অতি শীঘ্রই আমাদের যারা প্রশাসন আছে তারা যাতে এই ব্যাপারে ব্যবস্থা নেয় এবং যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে তাদেরকে ধরে আপনার থানায় ধরে দিবেন। অন্যথায় আমাদের মার্কেট, লায়ন মার্কেট এবং সমিতি আছে তাদের কাছে আপনারা ধরিয়ে দিবেন আপনারা। আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আপনারা জানেন যিনি একজন সৎ ব্যবসায়ী, জ্ঞানগঞ্জ থানা ছিট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক হাজী সেলিম ভাই। সেলিম ভাই বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই র্যালির অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্ঞানগঞ্জ ছিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্টার এবং লায়ন সবার ওয়ার্ল্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং আরো অনেক ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত আমি সংক্ষেপে কিছু কথা বলবো যে আমরা যে এই জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছি দীর্ঘদিন ধরে, এখানে
যানজট একটা বিশাল সমস্যা। তাই যানজটটা যাতে নিরসন করা যায়, আর অবৈধভাবে যে ফুটপাত এগুলি দখল মুক্ত এবং সন্ত্রাস চাঁদা মুক্ত একটা সুন্দর একটা আমি কেরানীগঞ্জ কদমতলীর সুন্দর একটা ব্যবসায়ী যাতে করতে পারে এটা আমি কামনা করছি। আর আইন শৃঙ্খলা প্রশাসন ভাইকেও জানাচ্ছি যাতে ওনারা দৃষ্টি দেন, তারা যাতে সুন্দর হলে আমাদের এই শীত ব্যবসা সুন্দর হলে করতে পারে, সুন্দরভাবে যাতে মাল আনা নেওয়া ডেলিভারি সবকিছু করতে পারে। এই যানজটের কারণে আর ফুটপাতের কারণে আমাদের খুব বিঘ্ন করছে, যে আমরা খুব হতাশগ্রস্ত। এমনি ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ। অতি শীঘ্রই যদি এইটা সমাধান না করে তাহলে আমরা আর্থিকভাবে আরো ক্ষতিগ্রস্ত হব। তাই আমি আর বেশি দীর্ঘক্ষণ করবো না। আমি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কেরানীগঞ্জ শীত ব্যবসায়ী সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জ থানার শীত ব্যবসায়ীর জয়েন্ট সেক্রেটারি জনাব ফরহাদ ভাই, লায়ন মার্কেটের জয়েন্ট সেক্রেটারি জনাব ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম। আটানগর ব্রিজ ডাল এলাকার সংলগ্ন আমাদের শীত ব্যবসায়ী সভাপতি আমাদের আফতাব ভাই এবং আমাদের মার্কেটের সিনিয়র সভাপতি আমাদের সেক্রেটারি স্যার রফিক ভাই, আমরা এবং আশেপাশের সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত আছি। আজকে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে আজকে আমাদের এই পদক্ষেপ। আমরা কেরানীগঞ্জবাসী 17 বছর ধরে অবহেলিত। আমাদের কদমতলী 17 বছরের যারা ছিল এই স্বৈরাচারী সরকার এই জায়গায় তারা ব্যবসা করছে, চাঁদাবাজি করছে। আজকে আমাদের কেরানীগঞ্জবাসী আমরা অনেক অবহেলিত। আমরা বর্তমানে তারুণ্য যে আমাদের সুশীল সমাজ এবং ব্যবসায়ী মহলের ভাই বোনেরা এখানে যারা আছেন, মাস্টার ভাই আরো অনেকের নাম আমি বলতে পারতেছি না, যার জন্য দুঃখিত। আমি সবাইকে বলবো এই কেরানীগঞ্জ কদমতলীটাকে একটা মডেল হিসাবে তৈরি করার জন্য, কারণ এখানে আমাদের ইন্টারন্যাশনাল আইন সুপার এবং সামন্তিক টাওয়ার আমাদের বেশ কিছু ব্যবসা বাণিজ্য এখানে শীত ব্যবসায়ী এবং টাইলস ব্যবসায়ী থেকে শুরু করে আমরা আর ঢাকা যেতে চাই না। আমরা দেখা দিতে চাই যে কেরানীগঞ্জে আমাদের ঢাকা। অনেক অবহেলিত আমাদের এখানে যারা গার্জিয়ান আছে, আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের এই কদমতলী মানে অনেক জটিলতা হচ্ছে। গুলিস্তানের মতো ফুটপাতে ওই যে ইফতিজিন হয়, চিন্তায় হয়, চাঁদাবাজি হয়। আমরা মা খালারা আমার বোনরা ঠিক মতো আসা যাওয়া করতে পারে না। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এই কদমতলী যানজট মুক্ত, হকার মুক্ত আমরা সুন্দর একটা ডিসিপ্লিন ভাবে আমরা এইটাকে আমরা তুলে ধরলাম এবং তারা চিন্তা ভাবনা করে এই আমাদের কদমতলীটাকে সুন্দর একটা ডিসিপ্লিন করে দেবে। ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী সমিতির বিভিন্ন দোকানদার ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যিনি এই 17 বছর যাত্রার যাবৎ ব্যবসায়ী ভাইদের স্বার্থের জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছে, সেই আপনাদের ব্যবসায়ী ভাইদের প্রাণ প্রিয় নেতা কেরানীগঞ্জ থানা শীত ব্যবসায়ী সংগ্রামী সভাপতি জনাব ইমানুল্লাহ মাস্টার ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে। জনাব ইমানুল্লাহ মাস্টার ভাই বক্তব্য নিয়ে আসছে। এইভাবে হ্যাঁ সামনে দেন ভাই, সামনে দেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং যানজট মুক্ত করার লক্ষ্যে আজকে একটা র্যালি এবং মিছিলের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনে ব্যবসায়ীবৃন্দ, সিট ব্যবসায়ী, লায়ন্স সুপারসল, সীমান্ত এবং আমার কাঁচা বাজার এবং আরও ব্যবসায়ীবৃন্দরা আছে, সবাইকে আমার সালাম। কেরানীগঞ্জ সিট ব্যবসায়ীর পক্ষে থেকে আজকে আয়োজন করেছিলাম শুধু আপনাদের যানজট এবং সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে। আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের সহযোগিতা করব। সহযোগিতা করতে পারলে আমার মনে হয় যানজট এবং সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত, দখল মুক্ত হবে। এই কদমতলী গোলচত্বর সবার জন্য, কারো একা সম্ভব না। 1996 সালে এই ব্রিজটি উদ্বোধন হয়েছে। আজকে 17-18 বছর আওয়ামী লীগের প্রশাসন ছিল, আওয়ামী লীগের পার্টির লোক ছিল, দলের লোক ছিল, তখন মোটামুটি কাজ করেছে, কিন্তু বলবো না কাজ করে নাই, কাজ করেছে, কিন্তু আরও কাজের দরকার। কাজ না করলে আমরা এই রাস্তাঘাট জাম নিরসন করতে পারবো না। আমাদের এই সিট ব্যবসাটা একসময় জিঞ্জাতেই ছিল, মাঝখানে চলে গেছিল নয়াবাজার, আবার সুন্দর সুষ্ঠুভাবে আবার কেরানীগঞ্জে চলে আসছে। আমরা চাই এই ব্যবসার মাধ্যমে সাফল্য অর্জন করতে। আমাদের আরো ব্যবসায়ী যারা আছেন সবাইকে অনুরোধ করব, সবাই যেন একটু সুন্দর সুস্থ পরিবেশ নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, যাতে রাস্তার দোকানের পাশে কোনো দোকান বসলে আপনারা নিজেরাও বলতে হবে। সব তো সবাই সবসময় দেখে না, যারা পাশে দোকান আছে তাদেরকে বলতে হবে যে আপনারা ভাই দোকানটা একটু ক্লিয়ার রাখেন, পরিষ্কার রাখেন, যাতে আবার রোডঘাটটা ক্লিয়ার থাকে। এবং আমি লায়ন্স ওভারঅলের সেক্রেটারি আছে এবং ইব্রাজিদার হয়তো কেউ বা কেউ আছে জানি না, আমি সবাইকে বলবো তারাও যেন এই রোডটা পরিষ্কার করার জন্য তারা নিজেরা ব্যবস্থা রাখে। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব, সবাইকে ঐক্যবদ্ধ না হলে এই যানজট এবং সন্ত্রাস মুক্ত হবে না। এখানে সাংবাদিক ভাইরা আছেন এবং প্রশাসন ভাইরা আছেন, প্রশাসন ভাই করতেছে বলতে চাই আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। আমাদের রোডঘাটটা ক্লিয়ার রাখতে হবে। এই ব্রিজের ডাল থেকে যে গাড়িগুলো চলাফেরা করে সেগুলা জামের পরিণত হয়ে মানুষ চলাফেরা করতে পারে না এবং ব্যবসায়ীরা ঠিক মতো মাল সামাল আনা নেওয়া করতে পারে না। প্রশাসন ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, এই ছোট ছোট টং এবং ফুটপাথ আছে, এটা একটু লক্ষ্য রাখেন। আমাদের যতটুকু করার সহযোগিতা করার আমরা অবশ্যই পাশে থাকবো। এবং আমাদের এখানে আরো একটা ঝামেলা আছে, ঝামেলা যে এই ব্রিজ থেকে নেমে ডানে বামে দুইটা রাস্তা আছে, এই দুইটা রাস্তাও চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এগুলো একটু ফলো রাখবেন যাতে এগুলো ক্লিয়ার থাকে। আর আরেকটা কথা শেষ করে দিয়ে, সবার মাঝে একটাই কথা থাকবে যে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দালাল মুক্তের বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্নের আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।